বন্ধুরা, তোমরা যখন কোনো একটা কলা গাছ আঁকো তখন দেখা যায় যে এমন করে আঁকা হয়। এখান থেকে দুটো ডাল গেল, এখানে তুমি পাতা দিচ্ছ, আবার হয়তো এখান থেকে ডাল গেল, এখান থেকে গেল, আবার এখান থেকে গেল। এভাবে আঁকা হয়। কিন্তু আমরা এই যে গোলাকৃতি ভাবটার কথা আমরা ভুলে যাই। এই গাছটাকে একদম উপর থেকে দেখি, এই গাছটাকে যদি আমি একদম উপর থেকে দেখি তাহলে দেখো এরকম একটা গোলাকৃতি ভাব আসবে। আর এটা মনে করে একদম গাছের মাঝখানটা, এখান থেকে এদিকে একটা পাতা যাবে, এদিকে একটা পাতা, এদিকে একটা পাতা, এদিকে পাতা, তোমার এরকম চারদিকে পাতা থাকে। কিন্তু আমরা এই পাশাপাশি দুটো পাতা আঁকি, দুটো ডাল আঁকি, কিন্তু পেছনের ডাল কিছু তো দেখা যায় না, কিন্তু দু একটা ডাল তো দেখা যাবে। হয়তো এই ডালটা দেখা যাবে না, কিন্তু এই ডালটা অল্প দেখা যাবে। আর সামনের এই ডাল আমরা আঁকি না। যেমন এখানে শুধু পাশের ডাল আঁকলাম, শুধু পাশের এই ডালটা আর এই ডালটা, এই দুটো ডাল আঁকলাম, কিন্তু বাকি ডালগুলো আঁকি না, যার জন্য ছবিটা পূর্ণতা পায় না। দেখো এই যে সামনে যে ডাল আছে, তারপরে তার পাশের যে ডালটা, এদিকেও ঠিক তেমনি করে পাশের ডাল আছে। এখন দেখো এটা অল্প পেছন দিকে দেখা যাচ্ছে, এটা নিচের দিকে, আর একদম সামনের দিকে আরেকটা পাতা দেখা যাবে। যেহেতু এটা একদম চোখের সামনে, সেহেতু এটাকে ছোট দেখা যাবে। আর এই এখন যে ডালগুলো আসবে এটা হচ্ছে উপরের দিকে। এখন দেখো এই সামনের তার অল্প পেছনে, আর এটা বেশি পেছনে, তারও পেছনে যে দেখা যাবে সেটা এই যে এই ফাঁকা দিয়ে অল্প অল্প দেখা যাবে। এটা একটু গাঢ় রং হবে, এখানে দেখা যাবে এই পাতাগুলো অল্প গাঢ় রং হবে। পেছনে দেখা যাবে। এগুলো পেছনের পাতা। এভাবে যখন আঁকবে তখন দেখবে ছবিটা বেশি সুন্দর লাগবে। সুপারি গাছ, নারিকেল গাছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। বন্ধুরা, আমি কিন্তু ছবির খুব সুন্দর করার দিকে নজর দিচ্ছি না, তাহলে সময় লাগবে। আমি শুধু তোমাদের গ্রামারটাকে বোঝানোর জন্যে যতটুকু দরকার ততটুকুই আঁকছি। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এরকম করে নারিকেল গাছ এঁকে থাকো। সুপারি গাছের ক্ষেত্রেও তাই। এখন দেখো এর যে সামনের ডালগুলো সেগুলো কিন্তু আমরা আঁকি না। সামনেগুলো অনেকগুলো ডাল থাকে, একটা থাকবে একদম চোখের সামনে, আরেকটা থাকবে আরো নিচে, এটা অল্প পাশে,
এটা অল্প উপরে। এটা অল্প পাশে। এখন এই উপরের ডালগুলো আর পেছনের ডাল অল্প দেখা যাবে, পেছনে অল্প অল্প ডাল দেখা যাবে, সেটা রঙের মাধ্যমে বোঝানো যাবে। এই জিনিসগুলোকে তোমরা যখন আয়ত্ত করবে তখন ছবি আরো সুন্দর হবে। মন থেকে ছবি আঁকলেও সেটা আউটডোরের মতোই লাগবে। আবার এমনি যখন একটা গাছ আঁকবো আমরা, তখন বেশিরভাগই এরকম দিয়ে থাকি। এরকম গাছ হয়, কিন্তু এখানেও আমাদের অনেক ভুল ত্রুটি থেকে যায়। আমাদের সেই গোল ভাবটা আমরা কিন্তু ভুলে যাই, গাছের যে গোল ভাবটা। কিন্তু এই গাছটা আঁকার সময়ও আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু গোল। এই গোল ভাবটা মনে রাখার জন্য প্রথমে তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। যে কোনো গোল জিনিসে এইভাবে প্র্যাকটিস করবে। দেখো মাটি নিচে এসে গোল হয়ে গেল, এই গোলটা কিন্তু থাকবে। এই যে এখানে গোলটা, তুমি এখানেও গোল মনে মনে ভাবতে হবে তোমাদের যে এখানেও গোল আছে। সেটা প্রথমে তোমরা মনে মনে এতটা সুন্দর করে ভাবা যায় না, তাই এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে, এই জিনিসটা ব্যবহার করবে। দেখো এই জিনিসটা তোমরা যদি এরকম করে দিবে, তখন তোমাদের চোখের সামনে একটা গোল জিনিস ভেসে উঠবে। আবার দেখো এই যেটা হলো, এটা পেছন দিকে। আমরা যে ডাল আঁকি, এই পাশাপাশি ডাল এঁকেছি। প্রথমে যেটা তোমাদের দেখালাম আমি, এই যে বিন্দু থেকে এদিকে ডাল, এদিকে ডাল যায়, সব দিকে ডাল যায়, কিন্তু আমি কিন্তু সব দিকে ডাল এখানে আঁকিনি, শুধু পাশেরটা এঁকেছি। এখন আমি সব দিকে ডাল কি করে আঁকবো? তোমার মনে যদি, চোখে যদি সেই জিনিসটা ভাসাতে না পারো, তুমি এখানে একটা গোল দিয়ে নাও, এখানে একটা গোল দিয়ে নাও, আবার এখানেও একটা গোল দিয়ে নাও। উপরের গোলটা ছোট হবে, এভাবে যত উপরে যাবে উপরের গোলটা ছোট হবে। এখন মনে করো এখান থেকে কোনো ডাল যদি আমি এখানে নিই, তাহলে একটা ডাল হচ্ছে একদম সামনের থেকে আমি করছি, একদম সামনের থেকে। একটা ডাল আঁকুন, এটা একদম সামনে, এটাও গোল। এখন এই পাশ থেকে একটা ডাল আঁকছি। এখন দেখো এই ডালটা, এই ডালের থেকে কত লম্বা, অথচ এই ডালটা ছোট। তার কারণ এই ডালটা আমার চোখের সামনে আছে, তাই এই ডালটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু আকারে একই সমান আছে। এখন আমি এই পাশে একটা ডাল আঁকবো, এই পাশটা অল্প সামনে আছে, আর এখন এদিকে যে ডালটা আঁকবো, এটা কিন্তু এই ডালটারও পেছন দিকে আছে। পেছন দিকে আছে বলেই এই দাগের পেছনে আছে, আর এখানে কিন্তু এই দাগের সামনে এই ডালটা। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা লক্ষ্য রাখবে, তাহলে তোমাদের ছবি আরো সুন্দর হবে। এখন এটা তো হয়ে গেল সামনে, পাশে দুটো। এখন পেছনে, পেছনের ডাল কিন্তু দেখো এই যে এগুলো হবে পেছনের ডাল। এখন এই গোলাকৃতি জিনিসটা চলে আসলো, ঠিক তেমনি ভাবে এখানেও হবে। এভাবে চলতে থাকবে। ডালপালার তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেখান থেকে খুশি উঠতে পারে। আমি তোমাদের শুধু নিয়মটা দেখাবার জন্য এখানে কয়েকটা ডাল আঁকলাম। এখান থেকে সব জায়গা থেকে ডাল আসবে, তারপরে তোমাদের পাতা আঁকতে হবে। এই স্ট্রাকচারটা, এই গাছের কঙ্কালটা যদি তোমরা আঁকতে পারো,
এবং তোমাদের যদি চোখে ভেসে ওঠে তাহলে তুমি পাতা দিয়েও পুরো গাছটা সুন্দর করে আঁকতে পারবে এবং ভালো লাগবে, মনে হবে যেন জিনিসটা গোল। এখন আমি পাতা দিয়ে তোমাদের দেখাবো অন্যখানে। দেখো বেশিরভাগই এই যে এরকম করে যে গাছ আঁকা হয়, ছোটরা যারা আঁকো এভাবে আঁকা হয়, বা অনেকে এর থেকে বেশি ভালো করলে এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে। এই যে গাছগুলো করা হয় এটা প্রথমে আঁকার জন্য ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে তোমাদের সেই গোল ভাবটা আনতে হবে। এখন গোল ভাবটা আনার জন্যে আমি তোমাদের অন্যখানে ছবি দেখাচ্ছি। দেখো আমি প্রথমেই একদম আমার চোখের সামনে কিছু পাতার একটি ঝোপ দেখতে পাবো, সেটা মনে করো এটা। তারপরে এর পাশে যে ঝোপটা আছে এই যে এটা, এর পাশেও থাকবে এটা। এখন এটা যে গোল আকার ভাব সেটাও তোমাদের বুঝিয়ে দিতে হবে। এই পাশটা হচ্ছে এই দিকে আছে, এই পাশটা ভেতরের দিকে আছে, তেমনি আলো ছায়ার ব্যাপারটাও তোমাদের ওভাবেই রং করতে হবে। আর এখানে মনে করো উপরের দিকে, এই ঝোপটা উপরের দিকে মনে করো তাকিয়ে আছে, এটা এই পাশে তাকিয়ে আছে, এটা এই পাশে তাকিয়ে আছে, সেই জিনিসগুলোকে তোমাদের লক্ষ্য করতে হবে। এখন এই যে ঝোপগুলোতে যাচ্ছে এখানে কিন্তু এরকম ডালপালা দেখা যাবে, এরকম ডালপালা দেখা যাবে। এটা হয়ে গেল সাইডে, উপরে, সামনে। এখন পেছনেও কিন্তু থাকবে, পেছনের থাকবে, সেগুলো একটু অন্ধকার রঙের হবে। এদিকেও থাকবে। এই যে গোল জিনিসটা, এটা যদি তোমাদের মধ্যে তোমাদের চোখে ভাসাতে পারো তাহলে তোমাদের আর এই মাপের দরকার হবে না, তখন এমনিতেই তোমরা সুন্দর গোল ছবি আঁকতে পারবে, মনে হবে যে গাছটা অনেক ঝাঁকড়া এবং গোল। ছবির এই মাপগুলো যে সুন্দরভাবে বুঝতে পারবে, সে শিখতে পারবে, তার ছবি সুন্দর ব্যাকরণ ভিত্তিক হবে এবং সুন্দর হবে। গাছ তো আর এরকম দেখতে হয় না গোল গোল, আমি এখানে তোমাদের শুধু মাপটা, গ্রামারটা বোঝানোর জন্য আমি এরকমটা করেছি। তোমরা যখন আঁকবে তখন এই গ্রামারটা যখন শিখে যাবে তখন সেই গাছগুলো দেখবে অটোমেটিক আরও সুন্দর হয়ে আসবে, প্রাণবন্ত হয়ে আসবে। আর বন্ধুরা, তোমরা যখন পেন্সিল দিয়ে ছবি আঁকবে তখন আলো ছায়ার ব্যাপারটা, লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা কিন্তু রেখা দিয়েই ফুটিয়ে তুলতে পারবে। যেমন ধরো এখানে যে গাছটা যদি আঁকি, গাছের ডালগুলো যখন ভেতরে থাকে সেগুলো কিন্তু অন্ধকার হয়, ঝোপের ভেতরে যখন থাকবে তখন সেটা কিন্তু অন্ধকার থাকে। এই পাশ থেকে দেখো আলো আসছে, তোমার ছবি রেখার মধ্যেই বোঝা যাবে যে এই পাশ থেকে আলো আসছে আর এই পাশে হচ্ছে অন্ধকার। যেহেতু এই পাশে সূর্য আছে, এই পাশে অন্ধকার আছে। দেখো এই যে নিয়মটা আমি এখানে বললাম, সেখানে গাছটা কিভাবে এখানে আসছে। আর এই নিয়মগুলো জানলে রং তোমাদের সুন্দর হবেই, কারণ রংটা তখন একদম নিয়ম মাফিক হবে।
আরও অনেক কাজ সুন্দর করে আঁকা যায়, অনেক কিছু দাগ দিয়ে আমি হালকা করে তোমাদের দেখালাম। এই হচ্ছে নিয়মটা। এভাবে যদি তোমরা শিখে রাখো তাহলে তোমাদের ছবি আঁকা সুন্দর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, তোমরা অনেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আরও নতুন নতুন সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লাগায় কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলটি হচ্ছে শিশুদের জন্য খুলেছি। আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি সেই চ্যানেলটি সবাই গিয়ে দেখো ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ ছোটদের হলেও সবারই কাজে আসবে। এখানেও কিন্তু আমি একটি গোল দিলাম, গোল দেওয়ার জন্যে জিনিসটাকে ফুটে উঠবে। আর নতুন চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই গিয়ে দেখো। কিন্তু বন্ধুরা, দেখো এখানে যেহেতু গোল জিনিসটা দিলাম তাই আমার গোল ভাবটাকে ফোটাতে সুবিধা হবে। এখন এই পাটা কিন্তু এখান থেকে হবে। তোমাদের শুধু মাপটা বোঝাবার জন্যে আমি খুবই অল্প রেখায় খুব সুন্দর করার চেষ্টা করছি না, যাতে তাড়াতাড়ি হয়। এমনি ভিডিও অনেক বড় হয়ে গেল। সব জিনিসেই এই গোল ব্যাপারটা যদি তুমি মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারো তাহলে তোমার সব ছবি সুন্দর হয়ে উঠবে।